হ্যাঁ, ওদের দু রকম আছে, একটা এদের হবে 5, 6, 7, 8 হবে তোমার 1:30 2:30 থেকে, আর 9, 10 হচ্ছে সকালের দিকে। চলো এটা হয়ে যাক, মাছটা করে নিয়ে রান্নাটা করে নিই। হ্যাঁ, মাছটা পেঁয়াজ রসুন কিছু করবো না, আদা জিরে বাটা দিয়ে মাছের ঝাল করছি। মুসুরির ডাল হয়ে গেছে, তারাও দেখাচ্ছি। মুসুরির ডাল করেছি, মুসুরির ডাল, আর এই যে সয়াবিন আলুর তরকারি, আর মাছটা ঝাল। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরোবিশ ডেলিস ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আমার নানার পরীক্ষা, তোমাদের দেখালাম। নানা পড়ছে, আমার মাছ রান্না হয়ে গেছে। আমি এসছি এবার এখানটা গুছোতে। কাঁচের এইগুলো এইখানে রেখেছে। এগুলো এখানে রাখা যায়, এগুলো উনি এইখানে সব রেখে দিয়ে চলে গেছে। এই যে ডাইনিং এর সেট, এটা একটা, এগুলো কাঁচ, এগুলো, এইটা একটা সেট। এই যে এখানে এত জায়গা আছে, এখানে না রেখে ওখানে রাখতে গেছে। সবই করতে হবে। এই যে এগুলো এখানে পরিষ্কার করতে হবে, কেমন ধুলো পড়ে গেছে, ব্যবহার হয় না না। এটা হচ্ছে আমাদের মাইক্রো ওভেন, কাঁচের, এইগুলোকে বার করতে হবে। এর ঢাকা নেই, এগুলো সব আমার শ্বশুরের। এগুলো হচ্ছে আমার সব শ্বশুর মশাই। এই যে এখানটা দিলে লোকে দেখতে পাবে। কি ধুলো পড়েছে কুচিনাটা। এটা আমাদের মাইক্রো ওভেন, ব্যবহার করা হয় না। এটা হচ্ছে আমাদের মাইক্রো ওভেন। আর এই মডিউলার কিচেনে কুচোতে হবে একদিন। এই যে দেখছো, এই যে এটা গুছোটা হয়ে গেল। বলছি এই চায়ের এই যে 3টে আছে, ওর মাছ একটা ঢাকা ভেঙে গেছে নাকি? ওই আপনি যে সেই বাবা যে ওই চায়ের কি চা পেয়ালা না কি বলে না সাদাগুলো, ওইটার তো সেই যেটাই দুধ থাকে ওইটার তো ঢাকাটা নেই, ওর ঢাকা নেই। তুল বাবা, আমি বলছি ওটা সে চা পেয়ালা বলে তো, ওই যে 3টে উপরে পাঠিয়েছিলেন, তা দুটোর তো ঢাকা আছে, আর একটা যেটা ফাঁকা আছে, যেটাতে দুধ থাকতো, দুধ রাখা যে জায়গাটা, ওটার কি ঢাকা নেই? সেটা আমি বললাম কিছু মনে ঢাকাটা না, আমি এইগুলো এই দিকটাতে করে দিয়েছি, আর নিচটাতে যেখানে ডিশগুলো থাকে সেখানে ডিশগুলো ওখানে ঢুকিয়ে দিয়েছি।
তো তোমরা দেখলে আমি সব কিছু গুছানো হয়ে গেছে। ওটা নিচতে ছিল, নিচে থেকে আমার শাশুড়ি বলে তো উপরটা ফাঁকা থাকবে, তো তাহলে উপরটাতে নিয়ে চলে যাও। তো উপরটাতে নিয়ে চলে এসেছি। এখনও বর দোকান থেকে বাড়ি আসেনি, ও মার্কেটে গেছে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন 12:30 পৌনে 1 বাজে। ননাকে তুলবো, ওকে চান করতে যাবো। আর প্রথম দিন আমি দিতে যাই, তো আমি দিতে যাব, দিয়ে এসে এবার আমি ভাত টাত চা খাবো। মা যদি ওকে দিয়ে দেয় দিয়ে দেবো। 2:30 থেকে পরীক্ষা, আমি 1:45 দিতে যাবো। প্রথম পরীক্ষার দিনটা আমি দিতে যাই। হ্যাঁ, তো আমি সেই জন্য যাচ্ছি। আমি নিজে রেডি হই, তো ওখানে যাই, যে ওদের স্কুল টুল সেগুলো সব দেখাবো। সাথে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করতে থাকো, আর স্কিপ না করে সবটা দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ বস। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। লাইক করলে ভালো লাগে, কমেন্ট করলে খুব মনে আনন্দ জাগে, আর শেয়ার করলে সেটা যাতে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারি সেজন্য শেয়ার করো। তো চলো সাথে থাকো। তোমরা আমাদের মডিউলার কিচেনটা দেখলে কী করে করলাম না করে, কী করে পরিষ্কার, মানে কোথায় কী রাখলাম। এখনও ওভেনটা আসেনি বলে ইউজ করা হয় না। তো ওভেনটা এসে গেলে রান্নাঘরটা উপরটা ইউজ করবো। নিচটাতে করা হয়, আর নিচটাতে নোংরা থাকে। আর উপরটা আমাদের এখনও ওভেন কেনা হয়নি, মানে গ্যাসটা কেনা হয়নি। তো ওটা বলা আছে, অর্ডার দেওয়া আছে, ওটা এসে গেলে উপরে ব্যবহার করব। তো চলো সাথে থাকো, আর প্লিজ কমেন্ট করো। সব ভাত খেয়েছিস? মাছটা খেয়েছিস? হ্যাঁ, দাঁড়া আমি শাড়িটা পরে নি। যদি এখনো কিছু একটুখানি ডাউট হয় যে এটা মনে হচ্ছে না কি এইটা ইয়ে করতে পারতি, একটু শক্ত শক্ত লাগছে, ওটা একবার দেখে নে না, ততক্ষণ আমি শাড়িটা পরে নিই। একটু দেখে নে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। প্যান্টটা দেখ না, ওইখানে আছে, কাটা আনলে পেছন দিকে দেখ। তো যদি মনে হয় যে এখন একটুখানি শক্ত আছে, ওটা একটু দেখে নিলে ভালো হয়। একটু দেখে নে, ততক্ষণ আমার শাড়িটা পরা হয়ে যাক। হ্যাঁ, একটু দেখে নে। 2:30 দেখে তো 1:45, 1:40 হবে। প্রথম পরীক্ষা তো। চলো তোমার সবাই মিলে আশীর্বাদ করো। হ্যাঁ, জামা প্যান্টটা পরে না, আইডেন্টি কার্ডটা ঝুলিয়ে নিবি গলায়। আর হনুমান হচ্ছে ঢাক বেজে বাজে, ঢাক বাজি গেল, ঢাক বাজাচ্ছে। এত হনুমান এসছে তো ঢাক বাজাচ্ছে খোকাদা, টিন বাজাচ্ছে, টিন। ভয় খাবি না ননা, বুঝলি? একটু শুয়ে নাও, ভয় খাবে না, সব আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে। রাখছি, চলো রেডি হয়ে নি। ওটাতে হনুমান আছে। হ্যাঁ, রাজারা ফোন। চলো দিয়ে আসি। ছাতা নিয়েছে তো? হ্যাঁ। রেনকোট নিয়েছিস? হ্যাঁ। আসার সময় ইয়ে হবে। এই আর একটা ছাতা বরঞ্চ নিয়ে নে, আমি নিয়ে চলে আসবো। সেই গোলাপি ছাতাটা নিয়ে আয়, আর একটা ছাতা নিয়ে আয়। চলো, ও কিছু করবে না, চল ছাতা নিয়ে যা, আমি ওই ছাতা নিয়ে চলে আসবো। হেঁটে দিয়ে বৃষ্টিটা ঠিক টাইমে আসতে হলো, এতক্ষণ থেকে। ও কিছু হবে না, আয় না। ওই দেখ, তোর মা ইয়ে দেবে না বলেছে, কখন যাবো বিকেলবেলা? বিকেলবেলা আসতে যেতে এমন অলক্ষণের কথা বলতে নেই। আর আমি একটুতেই পড়ে যাই, শুনে যে কি কষ্ট করে হাঁটি তার নেই ঠিক। যাই, চলো ওখানে যাতে বেরিয়ে পড়েছি, আমি ওখানে যাই, যে আমি তোমাদের স্কুলটাকে দেখাবো। হ্যাঁ, এখানে কেউ নাই, দেখাবো।
এই দেখ এইখানটা ইয়ে করে দিয়েছে, হাঁস জাল দিয়ে দিয়েছে, পুঁটি মাছ পড়লে ধরবে। এই সব দিকে খালি জাল আর জাল, সব দিকে খালি মানে এই এত জল হয়েছে মনে করতে করতে চ, যেগুলো মনে আসবে সেগুলো ঝপাঝপ করে লিখে ফেলবি আগে, না মনে করলে ভুলবি না। আমি কি বলছি, যেগুলো আগে মনে পড়বে সেগুলো আগে ঝপাঝপ করে লিখে ফেলবি, হ্যাঁ? তারপর যেগুলো একটু ইয়ে থাকবে সেগুলো একটু দেরি করে মনে করলেও হয়, কিন্তু লিখতে হবে, একটা প্রশ্ন ছেড়ে আসতে হবে না। এখানে ডুবে যাওয়ারই অবস্থা, সব ডুবে গেছে। আমি কথা বলছি বলে রাগ হচ্ছে না, কথা বলতে পারছি মানে পরীক্ষা কনসেন্ট্রেট করতে পারছি না, কনসেন্ট্রেট বলছে তুমি ওরকম করছো কেন, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। এটা হচ্ছে আমাদের স্কুলে যাওয়ার রাস্তা। ও ওইটা সেট করে দিয়েছে, বাহ কতদিন আসি ওই তো দিলীপ সাহেব তো, হ্যাঁ ও তো যেদিনকে বলে তো তার পরের দিনে তো দেখেছে। ওটা দেখতে চেয়েছিলাম, আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার বললো ওটা দেখতে চেয়েছি, ছেলেরা বলতে জানেন তো সবই জানছে, পরোটা পড়েছিল না, বলছে সবই তো জানেন। আমি হ্যাঁ জানি, কিন্তু এখন তো বিভিন্ন রকম নিয়ম উঠছে, এখন কী লাগবে না লাগবে। সে তখন বললো যে হ্যাঁ ওটা ইয়ে করে নেবো। সব দেখতে দেখতে সামনে বছর সব এই হয়ে যাবে। হ্যাঁ এই সেদিনকে মনে হচ্ছে আস্তে আস্তে ওকে বলছি এ কেমন আছে ভালো হাত কেমন আছে ভালো আছে। আমি আস্তে আস্তে ওকে বলছি দেখ প্রাইমারি স্কুলে পড়ছিলিস এখন হাই স্কুলে, আজ দেখতে দেখতে 3-4 জন জল যাচ্ছে এবার মাধ্যমিক দেবে। সেই আমার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। সেই আমি পরীক্ষা দিতে যেতাম এরকমভাবে, আমার মা যেত না, আমরা তো হাইট স্কুলে পড়তাম, হাই স্কুলে, তো আমি বাসে করে যেতাম। বাসে করে যেতাম, তো ওখানে গিয়ে মনে পড়ে যেত সেই পুরোনো স্মৃতিগুলো। মানে সেই জন্য স্কুলটা এলে না জাস্ট আগে ফার্স্ট আমার মনে পড়ে আমার পুরোনো স্মৃতিগুলো। বসিয়ে দিয়ে চলে এলাম ওকে, ও ক্লাসরুমে ঢুকে ক্লাসের সেকেন্ড বেঞ্চে ফার্স্টে বসিয়ে দিলাম, এবার বাড়ি যায়। আমি কি করবো? বাড়ি যাব, যে বড়কে খেতে দেবো, বর এসে গেছে বাড়িতে, বরকে খেতে দেবো, বাস চলো এটুকুই। বাড়িতে যাই, যে তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পাবে। হ্যাঁ এখন চললো শুক্রবার পর্যন্ত, চলো বাড়িতে যাই।